হাতিবাগানের রঙ্গনা থিয়েটার দখলের অভিযোগ। 2023 সালে থিয়েটার দখলের অভিযোগ ওঠে, আর আজ জনতার দরবারে অভিযোগ জমা পড়ল। প্রমোটারের বিরুদ্ধে রঙ্গনা থিয়েটার দখলের অভিযোগ ওঠে। আমি অভিযোগ নিয়েছি 2023 সালে মে মাসের 12 তারিখে রাত্রে রঙ্গনা থিয়েটার হাতিবাগানের সেটা জবরদখল হয় এবং সেখানকার সমস্ত জিনিসপত্র বাড়ি করে নিয়ে যায়। পুলিশের মদতে ওখানে আমার একটা কারখানা ছিল মেকআপ মেটেরিয়ালস কসমেটিক, সেটাও নিয়ে নেয়, নিয়ে সমস্ত মালপত্র ওখান থেকে বার করে নিয়ে যায়। ওখানে ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশন আছে, এফআইআর আছে, সবই আছে, কিন্তু কোনো কাজ হয়নি। থিয়েটারটা দখল করে বসে আছে। হ্যাঁ, প্রমোটার তো আগে প্রশাসন থেকে বলেনি। দোকান দেওয়ার নামে এদিকে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। প্রমোটারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। জনতার দরবারে শ্যামনগরের রবীন্দ্রচন্দ্র রায়ের নালিশ। দোকান কিনতে 1,10,00,000 টাকা দেওয়ার দাবি। রথীন্দ্রচন্দ্র রায় শ্যামনগরে দোকান নেওয়ার জন্য প্রমোটারকে 1,10,00,000 টাকা দিয়েছিল। তারপরেও প্রমোটারের কাছে প্রতারিত হয়েছেন বলে তিনি এমনটাই অভিযোগ করছে। শেষমেশ জনতার দরবার তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে অভিযোগ করার জন্য। অভিযোগ কি ছিল? 2021 সালে সবিতা কনস্ট্রাকশন, প্রমোটারের নাম হলো কালাচাঁদ মুখার্জি, ডাকনাম বাপি, তার কাছ থেকে আমি দুটো দোকান কিনেছিলাম। সেই বাবদ লোন এবং ক্যাশ দিয়ে আমি 1,10,00,000 টাকা তাকে পেমেন্ট করেছি এবং রেজিস্ট্রির জন্য 12.5 টাকা দিয়েছি। কিন্তু তারপরে উনি আমাকে দোকানটা খুলতে দেয়নি এখন অবধি, এবং আতঙ্কিতভাবে আমি সেখান থেকে আমাকে নানানভাবে মেশিন ঠেকিয়ে করে ভয় দেখিয়েছে। যার ফলে আমি 2023 সালে শ্যামনগর ছেলে আমার 15 কাঠা জমি, প্রায় জমি, সেই জমি আমি কম পয়সায় বেচে ওখান দিয়ে চলে আসতে বাধ্য হই। এবং আমার পরিচিত লোকদেরও বলছে যে কেউ বলতে পারলে তাহলে আমি তাকে 50,000 টাকা দেবো। আমি ভয়েও খুব আতঙ্কিত। এবং আমার একটা ছোটো বাচ্চা আছে, আজকে 8-10 বছর বয়স। আমার আর্নিং মেম্বার আর কেউ নেই। আমি এখন একটা প্রাইভেট ফার্মে 10-15 টাকা কাজ করি স্যার। তো সেখানে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, যেটা যদি আমি একটা সুবিচার পাই, কারণ আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। প্রতারিত হওয়ার পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী জনতার দরবার, সেই জনতার দরবারে অভিযোগ করে তার যাতে তিনি সুরাহা পান, সেই কারণেই তিনি অভিযোগ জানাতে এসেছেন। ক্যামেরায় গোপাল দাস, অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এদিকে দেখুন, 22 কাঠা জমি দখলের অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। জনতার দরবারে হাওড়ার 5 মহিলা তারা নালিশ জানালেন। কোনা এক্সপ্রেসওয়ের কাছে জমি দখলের অভিযোগ। প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে নালিশ মহিলাদের। আমাদের জমি উনি 22 সাল থেকে দখল করে নিয়েছেন। আমরা কোর্টে যাই, ইনজাংশন পাই, তা সত্ত্বেও উনি পুরোটা কভার করে নিয়ে সবাইকার রাতারাতি পাঁচিল তুলে দিয়েছেন। গুন্ডা ফুন্ডা এনে বাড়িতে আমাদের গুন্ডা দিয়ে মারধর করেছেন। এগুলো হচ্ছে স্বয়ং হুমায়ুন কবির স্পটে এসে করছে, ফোন কেড়ে নিচ্ছেন, বলছে আমার সুপ্রিম কোর্টের অর্ডার আছে। এত অত্যাচার করেছে, পাথর ছুঁড়ছে। আমার জমি আছে টোটাল 2.5 কাঠা, আর আদার সবাইকার মিলিয়ে 22 কাঠার উপর। হুমায়ুন কবিরের বিরুদ্ধে আমার জমিও দখল করেছেন, উনি পাঁচিল তুলে দিয়েছেন 2022 সাল থেকে। আমি গিয়ে আমার এমন কিছু কাগজপত্র উনি দেখেছেন, আমি সব দেখিয়েছি। এত সাল থেকে আমার জমি কেনা রয়েছে। তো উনি আমাকে, হ্যাঁ আপনার জমি নয়, এই নয়, আপনি বেজায় দখলদারি করে আছেন বলে আমার থেকে কাগজপত্র আপনি এক্ষুনি নিয়ে আসুন, আমি আপনাকে কিছু সামথিং টাকা দেব। অভিযোগ আমি সিএম এর কাছে করতে এসেছি। 22 কাঠা জমি দখল করে নেওয়া হয়েছে। আপনারা শুনলেন অভিযোগকারীদের বক্তব্য। প্রাক্তন তৃণমূল বিধায়ক আইপিএস হুমায়ুন কবির, তার বিরুদ্ধেই অভিযোগ। জনতার দরবারে হাওড়ার 5 মহিলা তারা নালিশ জানিয়েছে। ঠিক কোনা এক্সপ্রেসওয়ের কাছেই এই জমি, আর সেই জমি দখলের অভিযোগ। অবসরপ্রাপ্ত আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে নালিশ মহিলাদের। জনতার দরবারে তাই নালিশ জানাতে এলেন এই 5 মহিলা। বক্তব্য শুনলেন। জোর করে জমি দখলের অভিযোগ। কোনা এক্সপ্রেসওয়ের কাছে জমি দখলের অভিযোগ। আরো একবার শুনুন কি অভিযোগ তাদের। আমাদের জমি উনি 22 সাল থেকে দখল করে নিয়েছেন। আমরা কোর্টে যাই, ইনজাংশন পাই, তা সত্ত্বেও উনি পুরোটা কভার করে নিয়ে সবাইকার রাতারাতি পাঁচিল তুলে দিয়েছেন। গুন্ডা ফুন্ডা এনে
বাড়িতে আমাদের গুন্ডা দিয়ে মারধর করেছেন। কে হুমকি দিচ্ছে এগুলো? এগুলো হচ্ছে স্বয়ং হুমায়ুন কবির স্পটে এসে করছে, ফোন কেড়ে নিচ্ছেন, বলছে আমার সুপ্রিম কোর্টের অর্ডার আছে। এত অত্যাচার করেছে, পাথর ছুঁড়ছে। আমার জমি আছে টোটাল 2.5 কাঠা, আর আদার সবাইকার মিলিয়ে 22 কাঠার উপর। হুমায়ুন কবিরের বিরুদ্ধে আমার জমিও দখল করেছেন উনি, পাঁচিল তুলে দিয়েছেন 2022 সাল থেকে। আমি গিয়ে আমার এমন কিছু কাগজপত্র উনি দেখেছেন, আমি সব দেখিয়েছি। এত সাল থেকে আমার জমি কেনা রয়েছে। তো উনি আমাকে, হ্যাঁ আপনার জমি নয়, এই নয়, আপনি বেজায় দখলদারি করে আছেন বলে আমার থেকে কাগজপত্র আপনি এক্ষুনি নিয়ে আসুন, আমি আপনাকে কিছু সামথিং টাকা কার দেবো। কাছে অভিযোগ কার কাছে করবেন আপনি? অভিযোগ আমি সিএম এর কাছে করতে এসেছি। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের ধারে বেতর বা চ্যাটার্জিহাট এলাকায় নিজস্ব হোটেল রেস্তোরাঁ সংলগ্ন জমিতে প্রভাব খাটিয়ে অন্যের ফাঁকা জমি দখলের চেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এবং আমরা নিউজ 18 বাংলা বারবার হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করে উঠতে পারিনি, ফোন রিং হয়ে যায়। হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা যায়নি। টাকা দিয়েও এদিকে ফ্ল্যাট পাননি এমনটাই অভিযোগ, আর তাই জনতার দরবারে মহিলা। তার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে লেকটাউনের তনুশ্রী দাস। আমার ফ্ল্যাটটা নিয়ে সমস্যা, 5 লাখ টাকা করে দিয়েছি 2017 সালে। তারপরে দেয়নি, যখন কোর্ট কেস করেছি, কোর্ট কেস করে কোর্ট অর্ডার দিয়েছে, তাতেও ফেরত দেয়নি। তারপরে এরা কী করেছে, লেকটাউন থানার সাথে শার্ট করে, হ্যাঁ, একটা এসএলটি কোর্টে নিজেদের পছন্দ মতো লোক দিয়ে তুলে দিয়েছে কেসটাকে। এবার ওইটা হচ্ছে ডাম্প হাউস। এবার ওরা সিজ করিয়েছে 30 লাখ টাকা মতো। আর এটা উষসী নিউ টাউনের একটা প্রজেক্ট। আদৌ কি বিল্ডিংটা হয়েছে? কিচ্ছু হয়নি, যা পেপার দেখিয়েছে সমস্ত জাল পেপার, অথচ স্ট্যাম্প দেওয়া ছিল। তো সেই জন্য আবার এসেছি এখানে। বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি এবং এত বড় বড় ইট মেরেছে। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। মাথা ফাট যাতা, हम लोग सब मर जाता। জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিব। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। থানার আইসিকে ক্লোজ করছি, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলরও ছিলাম, প্রাক্তন কাউন্সিলর থাকা সত্ত্বেও উনি এসেছেন। আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। এখন বলতে গেলে উনি তো এখন বিজেপি নন, উনি এখন জনসাধারণের মুখ্যমন্ত্রী। আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। এটাই হচ্ছে পরিবর্তনের সরকার, আসল পরিবর্তন এখনই হয়েছে। একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি, এটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করেন। হালিশহরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী। মৃতের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। থানায় তৃণমূল কর্মীর মৃত্যুতে অ্যাকশন, হালিশহর থানার আইসি ক্লোজ, আইও সাসপেন্ড। ডিএম এর নেতৃত্বে ম্যাজিস্ট্রেট লেভেলে তদন্তের নির্দেশ, পরিবারের সঙ্গে দেখা করে নির্দেশ মুখ্যমন্ত্রী। যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি।
কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। মৃতের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টের চাকরি, মৃতের স্ত্রীকে 10 লক্ষ টাকা জানালেন মুখ্যমন্ত্রী। আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, এক ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। বলছি এটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা। 2 বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে।